রে বাবারে কি একটা অবস্থা রে, শীতের মধ্যে দোকানও খুললাম, কাস্টমারও তো নাই। এই রিচার্জের ব্যবসা করি, সংসারও চলে না, বহু মনে হয় থাকবেন না। না এভাবে সংসার চলবে না। দেখি বিদেশ থেকেও টাকা পাঠালো নাকি, এখানে তো কোনো টাকাই আসে নাই। এগুলা বর্তমান টাকা হয়েছে না। দোকানটার অবস্থা। এ ভাই, হ্যাঁ ভাই, আমার নাম্বার 10 টাকা রিচার্জ দিয়ে 10 টাকা ফেরত দেন তো। ভাই 10 টাকা রিচার্জ দেন তো। এ ভাই, আপনারা কি দুইজন কি পৃথিবীর মধ্যে নতুন আগমন করলেন নাকি? হ্যাঁ, আপনারা কি ফোন ইউজ করেন? 10 টাকা কি রিচার্জ আছে রে ভাই? 10 টাকা রিচার্জ নাই মানে প্রতিদিন 10-20 টাকা করে যায়, তা গাব নাগে না। গার্লফ্রেন্ডও প্রতিদিন আগর থেকে 10 টাকা করে যায়। 10 টাকা রিচার্জ নাই মানে আপনি কোন সিম ইউজ করেন? হ্যাঁ, আপনি 10 টাকা রিচার্জ দিচ্ছেন? আরে ভাই বলেন তো। আপনার রিচার্জটা পরে কম জরুরি, আমার রিচার্জটা আগে জরুরি। আমি 10 টাকা রিচার্জ কি বন্ধ? হ্যাঁ মিয়া, 10 টাকার কোনো রিচার্জ আছে? আপনি কোন দেশে বসবাস করেন? হ্যাঁ, জানেন না আপনি সর্বনিম্ন রিচার্জ হচ্ছে 30 টাকা? আপনি জানেন না? আপনি কি বেহুশ নাকি? আপনি কোথা থেকে যে কাস্টমার আসে? হ্যাঁ, কি কয়? টাকা নেন, যান আপনি যান। 20 টাকা, তাহলে 20 টাকা রিচার্জ করে দেন। আপনি 10 টাকা দিয়ে 20 টাকা রিচার্জ আছেন মানে ফাজলাম ঘন্টার সাথে। যান আপনি যান। আপনার রিচার্জ আমি দেবো না, যান আপনি যান। আপনার রিচার্জ আমি দেবো না, যান। ভাই আমার রিচার্জটা দেন না কে? আমি কি বলছি কানে শোনেন নাই? সর্বনিম্ন হচ্ছে 30 টাকা রিচার্জ, আর আপনার হচ্ছে 10। কোন সিমে 30 টাকা রিচার্জ? ও কোন সিমে? হ্যাঁ আচ্ছা তাহলে দেখতে হয়। সিমটা হচ্ছে গ্রামীণ সিম। আমার টাকা রিচার্জ করে দেন তো। আপনার নাম্বারে বলেন, আপনার কি নাম্বারে আমি রিচার্জ দেবো? গ্রামীণ না না, রবি নাম্বার। আচ্ছা রবি নাম্বার। আচ্ছা তাহলে রবি না। আচ্ছা বলেন, নাম্বার বলেন দেখি। 013। 013 কি রবি নাম্বারের মধ্যে আসে? ফাজলামো করতে আসেন দোকানদার সাথে। এই মিয়া, আমি তো জানি আমার নাম্বার 018। তা আপনি বলতেছেন রবি রিচার্জ দিতে, আপনি আবার বলতেছেন 013। 013 হচ্ছে গ্রামীণ সিম। আপনি কি ইউজার কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা ফাজলামো করতে আসেন। আচ্ছা রবি নাম্বার তোলেন। আচ্ছা রবি নাম্বার নাকি? ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা বলেন। 019। এ ভাই, 019 কি রবির মধ্যে পড়ে? ফাজলামো করতে আসেন? হ্যাঁ, আরে কিসের ফাজলামো করে? আমি কি দোকানদারের সাথে ফাজলামো করেছি? রিচার্জ দিবে আসি নাই? আমি কি জানি বাংলালিংক রবির মধ্যে পড়ে? আপনি জানেন না? না না। আপনি একজন গ্রাহক, আপনি গ্রাহক হয়ে আপনি জানেন না? ফাজলামো করতে আসেন। 019 কি রবি নাম্বার হয়? 018 হয় রবি নাম্বার। একটা আপনি সমাজে ফেলে দেবো। আরে এই জন্য তো কইলাম যে বাংলালিংক রবির মধ্যে পড়ে। আপনি দেখতেছি একটা গাধার গাধা গাধা তো আপনি মনে হয় জীবনে মোবাইল ইউজ করলে আপনি হচ্ছে রিচার্জ দিবেন, ফাজলামো করতে আসেন। আচ্ছা আচ্ছা, ভালো করে নাম্বার তোলেন। আর কি নাম্বার রিচার্জ দেবেন সেটা বলেন। আরে তোলেন, নাম্বার তোলেন। হ্যাঁ বলেন। 017। গ্রামীণ রিচার্জ দিবেন? আরে কইলাম না আমি রবি রিচার্জ দিব। গ্রামীণ কি? রবি রিচার্জ দিব। রবি কি গ্রামীণের মধ্যে পড়ে? আমি কি জানি গ্রামীণ রবির মধ্যে পড়ে? আরে মিয়া, আপনি সেই দিকে ফাজলামো করতেছেন। হ্যাঁ, আপনি গ্রামীণের রিচার্জ দেবেন সেটা আমাকে বলবেন না? আমি যে রবি নিয়ে আসছি। আচ্ছা বলেন গ্রামীণ নাম্বারটা বলেন। নাম্বার তোলেন। আচ্ছা বলেন। 017 01 01 59 59 14 14 27। ভাই এই নাম্বারে কত রিচার্জ দিব? আর দেখেন ভুল হয়েছে নাকি? না না ঠিক আছে, নাম্বার ঠিক আছে, আপনি বলেন কত রিচার্জ দিব। নাম্বার ঠিক আছে। হ্যাঁ নাম্বার ঠিক আছে। আরে আমি তো 10 টাকা এরকম রিচার্জ দিই না, আপনার এখানে আসছি তো নতুন দোকানদার, মানে আপনি 15 টাকা রিচার্জ দিন। এ মিয়া, আপনি কি জানেন এই গ্রামীণ সিমের কতটুকু অফার বাড়াইছে এই গ্রামীণের কর্মকর্তারা? আপনি কি জানেন? আপনি নাকি 10 টাকার কম রিচার্জ দেন না, 15 টাকা কেন? আপনি যদি বলেন 29 টাকা 29 পয়সা 99 পয়সা হারিয়ে যাচ্ছেন, তাও রিচার্জ হবে না। 30 টাকা সর্বনিম্ন রিচার্জ গ্রামীণ সিমের। কি আপনি কি বেশি হয়ে গেছেন? আরে গ্রামীণ কাস্টমার কি আর কি বাঘে দেখা আমায় বই দিয়ে দেয়? 15 টাকা রিচার্জ দিলে কি হবে? এ মিয়া, এগুলো আপনি গ্রামীণের কাস্টমার যা বলবেন, আমাকে বলেন কেন? আমি একদম সাধারণ দোকানদার। এখন শোনেন, যদি রিচার্জ দিতে চান 30 টাকা না 31 টাকা দিতে হবে, কারণ আমি 1 টাকা হইলে আপনি। আরে ভাই আমার 20টা বছর হয়ে গেছে, আমি 10 টাকার বেশি রিচার্জ দেই নাই। শোনেন ভাই, আপনার 20 বছর বা 30 বছর ওগুলো আমার দেখার বিষয় নাই। গ্রামীণ সিম থেকে আমাদেরকে বলছে যে সর্বনিম্ন হচ্ছে 30 টাকা। এখন আপনি রিচার্জ দিলে দেন, না দিলে আপনি সোজা কাটা মাপেন। আমার গার্লফ্রেন্ড আমার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে আছে ভাই। আপনার হাত ধরি, আমার 29 টাকা রিচার্জ করে দেন ভাই। বড় ভাই হন, 29 টাকা রিচার্জ করে দেন ভাই। দেখেন ভাই, আর কিছু বলেন না, আমাকে 29 টাকা রিচার্জ দেওয়া। ভাই শোনেন, আপনার মতো অনেক প্রেমিক পুরুষরা আসি ঘুরে যাচ্ছে, কারণ এই গ্রামীণ সিম ইউজার, বুঝছেন? মানে আমাকে বলছে যে 31 টাকার 1 টাকাও যেন কম না নেওয়া হয়, বোঝেন নাই? এখন যেহেতু আপনি হাত ধরে বলছেন, তাও সম্ভব না ভাই। ধরেন আপনার টাকা আপনি রাখেন, আমার পক্ষে সম্ভব না।
আপনি যদি 31 টাকা রিচার্জ দেন তাহলেই সম্ভব, কারণ আমাকে 1 টাকা করে লাভ খাইতে হয়। এখন কি আপনি রিচার্জ দেবেন, নাম্বার তুলবো? আরে মিয়া, গ্রামীণ সিমে খুশি আমি, আর গ্রামীণ সিম ফালতে মনে লাগাইছে। শোনেন মিয়া, আপনি এখানে ঝাড়ি মারতেছেন কেন? আপনি গ্রামীণ সিমের কোম্পানির দোকানে যা ঝাড়ি মারবেন? হ্যাঁ, আমি একজন দোকানদার, দোকানদারের সাথে এইসব খারাপ ব্যবহার করতেছেন মানে? আচ্ছা 31 টাকা রিচার্জ দেন, আজকে 31 গ্রামীণ টাকা? সিমের ব্যবস্থা করি, বাড়ি যাচ্ছি গ্রামীণ সিম ভাঙি তুমি। আপনার নাম্বারে গেছে, টাকা গেছে। আর 20 টাকা ফেরত দেন। আরে ভাই ভাঙতি নাই, বোঝেন না কথা, ভাঙতি নেই, পরে আসেন। ভাঙতে নেই, আমার কাছে ভাঙতেছে দেন। হ্যাঁ, এই ধরো 20 টাকা। আপনি নতুন দোকানদার, কিছু বোঝেন না, এই জন্য আমি ভালোভাবে বলতেছি, আপনি আমার হালখাতা সিবি দেন, আমি হালখাতা করে যাবো, কোনো সমস্যা নাই। এটা কোনো কথা বললেন? রিচার্জের দোকানের 1 টাকা মানুষ বাকি রাখে না, আপনি আমার 11 টাকা খারাই মারি দিতে চান? হ্যাঁ, এই গ্রামীণ সিমের কারণে আমার ব্যবসাটা একবারে চাংড়া তুটি গেল। হ্যাঁ, আমি রিচার্জ দিলাম 31 টাকা, লাস্টে আমার 11 টাকাই নেই, মানে আমার আসল নিয়ে ভাগলো। এই যে 20 টাকা, এই 20 টাকা যদি রিচার্জ থাকতো গ্রামীণে, তাহলে অনেক সুবিধা হতো আমাদের গ্রাহকদের। কিন্তু এই যে দেখেন, এই ভাইটা 31 টাকা রিচার্জ দিয়ে আমাকে সেই ওই 20 টাকায় দিয়ে গেল, লাস্টে আমার পকেট থেকে 11 টাকা নিয়ে গেল। কেউ মানে রিচার্জ দিবেন না, গ্রামীণ সিমে কেউ রিচার্জ দিবেন না, সমানে টাকা হাওলাত নিয়ে খাবেন। দেখবেন গ্রামীণ ইউজাররা অবশ্যই 20 টাকা রিচার্জ আনবে।